Welcomes to our channel, The Mirror of Identity, for the society by the student with the education. আজকের ভিডিওটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সম্পর্কে। তোমরা সবাই জানো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া একটি এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ একটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নেওয়া হয় প্রতি বছর, কিন্তু এবছরে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সেই অ্যাডমিশন টেস্টটির নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এবছরের অ্যাডমিশন প্রসিডিওর আর সমস্ত জেনারেল কলেজে যেভাবে নেওয়া হয় অর্থাৎ থ্রু দ্য মেরিট অফ দ্য এইচএস রেজাল্ট সেইভাবেই নেওয়া হবে। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশনের ব্যাপারে যে নোটিশটি পাবলিশড হয়েছে 14ই আগস্ট 2020, সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো আমরা তোমাদেরকে জানাবো। প্রথমে জানিয়ে রাখি যে 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি কোর্সে ভর্তি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাডমিশনের জন্য BA, BSc অ্যান্ড সাম কোর্স অফ BCom অলসো প্রেজেন্ট দেয়ার। 18ই আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে এবং চলবে 1 সেপ্টেম্বর 2020 পর্যন্ত। এটি ভর্তি প্রক্রিয়ার ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইট thepresidency.university.ac.in এ পাওয়া যাবে এবং ভর্তি প্রক্রিয়াটি টোটালি মেরিট র্যাঙ্কের ওপর বেস করে হবে। অর্থাৎ মেরিট র্যাঙ্ক মানে এইচএসের রেজাল্ট এবং তার নাম্বার এবং মাধ্যমিকের রেজাল্টের নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট র্যাঙ্ক তৈরি হবে, তার উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া হবে। নাও আমরা এবারে একটার পর একটা ধাপ দেখে নিই কীভাবে বলা হয়েছে নোটিশে। সো অ্যাভেলেবেল সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো অনার্স হিসাবে, কী আছে তার মধ্যে? বিএর কোর্সের মধ্যে যেগুলো আছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। অ্যান্ড বিএসসি কোর্সে যেগুলো আছে তার মধ্যে আছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই এতগুলো সাবজেক্টে তোমরা অনার্সে ভর্তি হতে পারো। এবারে আমরা আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কী যোগ্যতা থাকতে হবে একটি স্টুডেন্টের যেগুলোর মাধ্যম দিয়ে সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। The first eligibility criteria is he or she should be a citizen of India অর্থাৎ তাকে ভারতবাসী হতে হবে এবং সেখানে কোনো রকম এজের লিমিটও রাখা হয় না। তো দেয়ার ইজ নো আপার অ্যান্ড লোয়ার এজ লিমিট। দ্য ক্যান্ডিডেটকে অবশ্যই এইচএস পাস হতে হবে এবং এইচএস পাস কারেন্ট ইয়ার অথবা 1 ইয়ার ব্যাক হতে হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2019 এবং 2020 সালে এইচএস পাস করেছে একমাত্র তারাই আবেদন করতে পারবে। তার আগের বছরের কোনো ছাত্র অর্থাৎ 2018 এবং 2018 আগের কোনো ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ নট বিফোর 2019। The candidate must pass any of the aforesaid examination অর্থাৎ অবভিয়াসলি ক্যান্ডিডেটকে ওই ক্লাস 10+2 সিস্টেম অথবা হায়ার সেকেন্ডারি অথবা সিবিএসসি আইসিএসসির 10+2 সিস্টেমে পাস করে থাকতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই তার 5টা সাবজেক্ট অর্থাৎ বেস্ট 5-এর মধ্যে ইনক্লুডিং ইংলিশ অ্যান্ড এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স থাকতে হবে। অর্থাৎ স্টুডেন্টের অবশ্যই ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যারা নিয়েছিলে বা পড়েছিলে তাদের সেই এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু বেস্ট 5-এর মধ্যে ক্যালকুলেট করা হবে না। যদিও সেটি এইচএস বা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে বোর্ডের রেজাল্ট বেরোনোর সময় ক্যালকুলেট করা হয়ে থাকলেও সেটা কিন্তু ইউনিভার্সিটি অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় ক্যালকুলেট করা হবে না।
এবং যে মেরিট র্যাঙ্কটি তৈরি করা হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, সেই মেরিট র্যাঙ্কটা কিন্তু বেসড অন দ্য এগ্রিগেট মার্কস অফ 4 বেসড সাবজেক্ট। তারপরে একটি রুলস দেওয়া হয়েছে, ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইট ইজ নট নিড ফর দ্য স্টুডেন্ট who are citizen of India, so we are not discussing about it. Candidate must secure a minimum aggregate score in percentage as per the following table in his or her qualification examination in 10+2 standard. অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে থাকতে হবে, তবেই কিন্তু সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে পারবে। কী সেই মিনিমাম পার্সেন্টেজ, সেটা নিচের একটি টেবিলে ভালো করে দেওয়া আছে। আমি যে কোনো একটির সাবজেক্ট বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। সাপোজ ধরো পলিটিক্যাল সায়েন্সের একটি ছেলে বা একটি মেয়ে যে অ্যাপ্লাই করছে, তাকে সে যদি জেনারেল কাস্টের হয় তাকে অবশ্যই 60% মার্কস পেতে হবে। সে যদি এসসি বা এসটি কাস্টের হয় তাকে অবশ্যই 45 মার্কস পেতে হবে। সে যদি ওবিসি এ বা ওবিসি বি হয় তাকে অবশ্যই 54 মার্কস পেতে হবে আউট অফ 100, অর ইট ইজ দ্য পার্সেন্টেজ। অ্যান্ড যদি সে ফিজিক্যালি স্পেশালি অ্যাবেলড হয় তাহলে তাকে 57 মার্কস তুলতে হবে। এই হচ্ছে মিনিমাম এগ্রিগেট স্কোর ইন পার্সেন্টেজ, তাকে কিন্তু এই পার্সেন্টেজ পেয়ে থাকতে হবে। এই পুরো চার্টটি দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে। তারপরে এই ক্রাইটেরিয়া দেখে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে। যদি ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে কিন্তু অযথা ফর্ম ফিল আপ করবেন না, কারণ ফর্ম ফিল আপ করলেও সেটি কিন্তু শেষে গিয়ে ক্যান্সেল হয়ে যাবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। ইম্পর্টেন্ট ডেটসগুলো অবশ্যই মাথায় রাখবে, যেটা আগেও বলা হয়েছে যে 18ই আগস্ট 4টে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 1 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং প্রফেশনাল মেরিট লিস্ট 5ই সেপ্টেম্বর পাবলিশ করা হবে। যদিও এই ডেটটা একটা টেন্টেটিভ, অর্থাৎ ডেটটা চেঞ্জ হতেই পারে। এখানে একটি কথা স্টুডেন্টদেরকে বলে রাখতে চাইবো, যেটা 18 তারিখে ফর্ম ফিল আপ শুরু হলেও কেউ 18 তারিখে ফর্ম ফিল আপ করতে যাবে না, 19 অথবা 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ 20 থেকে 30 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে নাও, কারণ প্রথম দিনে অনেক সময় সাইবার ডাউন হয়, প্রবলেম হতে পারে, এবং লাস্ট দিনে কেউ কিন্তু তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে যাবে না। অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নাও ফর দ্য বেটারমেন্ট অফ ইয়োর। এরপর একটা সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, অর্থাৎ ইনটেক ক্যাপাসিটি কোন ব্রাঞ্চে কত আছে সেটা তোমরা টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে নাও। এটা আমি আর এটা রিড করছি না। এরপর হচ্ছে রিজার্ভেশন সিট কিন্তু 2013 অ্যান্ড 2014 যে রিজার্ভেশন অ্যাক্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী হবে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা যে এই যে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে রিজার্ভ ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো কিন্তু তারাই পাবে যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ দ্য ক্যান্ডিডেট হু আর ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, একমাত্র তারাই কিন্তু এটা পাবে। ঠিক একই রকমভাবে যারা পিডব্লিউডি তারাও কিন্তু ওই একইভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হবে। এবারে আসছি আমরা দ্য প্রসিডিওর, কীভাবে জিএমআর র্যাঙ্ক তৈরি করা হবে। অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা তৈরি করা হবে সেটা কিভাবে তৈরি করা হবে তার একটা ফর্মুলা, এখানে ডিটেলস ফর্মুলা দেওয়া হয়েছে। আমি একটা পার্ট বলে দিচ্ছি। ধরো কেমিস্ট্রিতে কীভাবে তৈরি হবে না, ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 দুটো ক্লাসেরই কিন্তু পাস রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক তৈরি হবে। কীভাবে তৈরি হবে দেখো, এখানে দেওয়া হয়েছে এর 25%, বি 25%, সি 25% আর ডি 25% মিলে একটা স্কোর ওরা নেবে। সেই স্কোরটা থেকে ওরা কিন্তু জিএমআর তৈরি করবে। কিভাবে, এ কি, বি কি, সি কি, ডি কি, সেটা এখানে দেওয়া হয়েছে ভালো করে দেখো। এ হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স অর পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন সায়েন্স, অর্থাৎ কিছু কিছু বোর্ড আছে সেখানে শুধুমাত্র সায়েন্স থাকে ইন মাধ্যমিক অর ক্লাস 10 স্ট্যান্ডার্ডে।
তাদের ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্সের নেওয়া হবে A 25%, B অর্থাৎ দ্য মার্কস অবটেন ইন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিতে যত নাম্বার পেয়েছো তার 25% নেওয়া হবে, C হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স, অ্যান্ড D হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ইংলিশ, অর্থাৎ ম্যাথামেটিক্স, ইংলিশ, কেমিস্ট্রি অফ HS অ্যান্ড দ্য ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড will be calculated to be the preparation of the GMR অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন করা হয়েছে। যেমন ইকোনমিক্সে তোমরা দেখতে পাচ্ছ শুধু ম্যাথের নাম্বার ক্যালকুলেট করা হয়েছে এবং ইংলিশের নাম্বার ক্যালকুলেট করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কিন্তু কোনো কিছু কনসিডার করা হয়নি। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা ইউজ করা হয়েছে। না অল দ্য ফর্মুলা আর গিভেন ইয়ার, তোমরা সবাই দেখে নিতে পারো এখান থেকে। আমি আস্তে আস্তে স্ক্রোল করছি, বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো পিডিএফটা, এবং আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। Now come to the point, that is tie breaking method. টাই ব্রেকিং মেথড মানে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের পার্সেন্টেজ করার পর বা জিএমআর নাম্বারটা বার করার পর দেখা যাবে যে তাদের মার্কস একই এসেছে, তাদের তো ট্রাইব্রেক করতে হবে, কারণ এটা র্যাঙ্কিং প্রসিডিওরের মধ্যে আনতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাইব্রেকটা কীভাবে করা হবে তার একটা নিয়ম এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যদি একই নাম্বার চলে আসে তাহলে দেখা হবে যে যার ক্লাস 10+2 অর্থাৎ HS নাম্বার এগ্রিগেট যার বেশি থাকবে তাকে বেটার র্যাঙ্ক দেওয়া হবে। তারপরেও যদি দেখা যায় যে সেখানেও ট্রাই ব্রেকিং করা যাচ্ছে না, তারপর ক্লাস 10 স্ট্যান্ডার্ডের এগ্রিগেট মার্কসের উপর ডিপেন্ড করে যার বেশি থাকবে তাকে বেটার র্যাঙ্ক দেওয়া হবে। তারপরেও যদি না ট্রাই ব্রেক হয় তাহলে কিন্তু এই টাইটা এক্সিস্ট করে যাবে, এবং বোথ দ্য স্টুডেন্টকে কিন্তু একই র্যাঙ্ক হিসেবেই, র্যাঙ্ক যখন জিএমআর বেরোবে তখন কিন্তু একই র্যাঙ্কের স্টুডেন্ট হিসেবেই দেখানো হবে। Further admission procedure will be given in the further notification in the university website, এবং তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি অ্যাটাচড হয়ে থাকো তাহলে অবশ্যই ফার্দার যে সমস্ত ইনফরমেশান বেরোবে আমরা সমস্ত ইনফরমেশান কিন্তু টাইম বাই টাইম দিতে থাকবো। অবশ্যই মনে রাখো 18 আগস্ট 2020 অ্যাডমিশন ফর্ম ফিল আপ চালু হচ্ছে, চলবে 1 সেপ্টেম্বরের পর্যন্ত। সো স্টুডেন্ট, this much for today about the University of Presidency, that means প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে আজ এতটুকুই। বাকি যদি কোনো ইনফরমেশন বেরোয় আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের বন্ধুদের মনে হয় এটি কাজে লাগবে তাহলে অবশ্যই শেয়ার, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো।